25শে মার্চ কালো রাতের মতো পুলিশের সেই নিরস্ত্র মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে এই শেখ হাসিনার সময়। আর বুকে আজকে গুলি করা হইছে। পুলিশ কিভাবে, এই টোকার বাচ্চা কিভাবে আমার ভাইয়ের বুকে গুলি করে? আমরা দেখতে পেয়েছি রংপুরে আবু সাইদ তার বুকটা পেতে দিয়েছিল, কিন্তু তার বুকে এইটুকু আশা ছিল যে অন্তত পুলিশ বাংলাদেশের পরে এই সাধারণ মানুষের উপর গুলি চলবে না। কিন্তু কি হয়েছে শেষে? প্রোটেক্ট করা। বাংলাদেশের এই নিরস্ত্র মানুষের উপরে পুলিশের এই অত্যাচার থেকে মুক্তি পায় না কেউ। ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি দুধের এই শিশুটিও মুক্তি পায়নি। আবু সাইদের এই বিশ্বাস ভেঙে দিয়েছে এই দেশের সরকারের কথা না বাদে দিলাম, একটা কথা ভেবে দেখুন তো, বাংলাদেশের মানুষের খেয়ে, বাংলাদেশের মানুষের পড়ে, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে, প্রবাসীদের ট্যাক্সের টাকা দিয়ে, রেমিটেন্সের ট্যাক্সের টাকা দিয়ে কিভাবে এই পুলিশ এই সাধারণ মানুষের ওপর গুলি করলো। এই বিষয়টা কত নৃশংস, কত কষ্টদায়ক। এই যন্ত্রণা বাংলাদেশের মানুষ ততক্ষণ পর্যন্ত ভুলবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের চোখে ঝলঝল করে আবু সাইদের মতো এরকম একটি মেধাবী ছাত্রের প্রাণ তাদের চোখের সামনে ভাসতে থাকবে। বাংলাদেশের মানুষ ততক্ষণ পর্যন্ত ছাড় দিবে না সেই লোকজনদেরকে, যতক্ষণ পর্যন্ত তাদের চোখে ঝলঝল করে ভাসতে থাকবে এই মৃত্যু। তো শেষ পর্যন্ত আপনাদের কাছে একটাই বলা, তো কেউ ঘরে বসে থাকবো না, আমরা সবাই যে যার স্থান থেকে প্রতিবাদ চালিয়ে যাব। এই সরকারের পতন চাই। এই সরকার যতক্ষণ পর্যন্ত না ধ্বংস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না ইনশাল্লাহ। কে মরবে কে বাঁচবে সেটা আসল বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা এই পৃথিবীতে আমরা ইতিহাস গড়ি। বাঙালিরা সবসময় ইতিহাস গড়ে, আমরা ইনশাল্লাহ ইতিহাস গড়ব। কারণ আমাদের একটি প্রাণ যাক, হাজারটি প্রাণ যাক, আমাদের একই কথা, আমরা মরতে রাজি, তবু আমরা পিছু হতে রাজি না। ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমরা সকল যারা মৃত্যুবরণ করছে এই আন্দোলনে, আমরা সকলের রুহের মাগফিরাত কামনা করে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেশের জন্য সবাই লড়াই করবেন, যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন। ভাই ওই যে কালকে যাত্রাবাড়ি হয়েছে, ভাই শুট করেন একটা ক্লিপ নেই। এটা কেমন মিডিয়া? ওরা কারা? ওরা কি আমাদের বন্ধু? সরকারি গোলাম। আর একজন নারী হয়ে উনি কিভাবে এতগুলো মেয়ের উপর হাত দিতে পারলো? তার দলবল এত নারী হয়ে, তার দলবল এতগুলো নারীর উপর কিভাবে হাত দিতে পারলো? তিনি একজন নারী, একটা নারী কত পাষাণ হতে পারে ওনাকে না দেখলে সত্যি জানতাম না। উনি একজন মা হয়ে কেমনে অন্য মায়ের সন্তানের গায়ে হাত তুলে? আর পুলিশ এতটা পাষাণ হয় ওনাকে না দেখলে আমার জানতামই না। উনি নরপিশাচ। পুলিশকে বলা হয়েছে আমাদেরকে সেফটি দিতে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের যে ভাইরা মরছে, তারা কে মারছে? পুলিশ মারে নাই? আবু সাদ ভাইকে কি পুলিশ মারে নাই? কে মারছে? আমরা মারছি। রাবি লাইভে এসে আমাদের সাথে জাস্ট মজা নিছে, এটা মজার সিচুয়েশন না। উনি কালকে লাইভে এসে আমাদের সাথে মজা নিছে, উনি মজার সিচুয়েশন না। বাংলা সিরিয়ালে শাশুড়ি অ্যাক্টিং করতে দেয়া হোক, বাংলা সিরিয়ালে শাশুড়ি অ্যাক্টিং করতে দেয়া হোক। উনি অ্যাক্টিং করুক, উনি নিজে বাপের কোঠে দাঁড়াইছে, তো আন্দাজ পাইতেছে না। ওনার অভিনয় হয়ে যাচ্ছে, মারা গেছে, কালকেও 6 জন মারা গেছে। বাংলা সিরিয়ালে শাশুড়ি হিসেবে দেখতে চাই, দ্যাটস ইট। ওনাকে বাংলা সিরিয়ালে শাশুড়ি হিসেবে দেখতে চাই আমরা। এত ভালো অ্যাক্টিং স্কিল আমরা কোনোদিন দেখি না। পৃথিবীর সবথেকে ভালো যে অ্যাক্টিং করে সেও। আমাদের ঢাবিতে এই অবস্থার জন্য কে দায়ী? আর আমাদের ঢাবি